যে বিএনপির যে ঢাকার স্ট্র্যাটেজিক স্ট্যান্ড আর লন্ডন থেকে তারেক জিয়ার যে আরেকটা ফিল্ড লেভেল স্ট্র্যাটেজি, আমার মনে হয় আমি এই দুটোকে যদি কম্বাইন করি, আই থিঙ্ক দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডমিরেবল ট্যাকটিক্যাল ইউনুস মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনুসের ওই স্টেটমেন্টটাকে আমি মনে করব পলিটিক্যাল রেটরিক। সেটা ভালো হয়েছে, কিন্তু এর যে সঠিক উত্তরের জন্য আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে। এই জন্য অল দ্য ডেটা এবং রিসার্চ কমপ্লিট করতে হবে। তবে আমরা যে রিপোর্টে দেখছি যে বিএনপির বিপুল সংখ্যক সমর্থক এবং তাদের যে বিভিন্ন ফ্রন্টগুলো, ছাত্রদল এবং যুব দলের, আমি যেটা ডেটা দেখলাম বিভিন্ন পত্রিকাতে, এবং তার কোনো কাউন্টার আর্গুমেন্ট আমি দেখিনি, কিংবা কাউন্টার কোনো স্টেটমেন্ট দেখিনি। সেটাকে যদি আমি লক্ষ্য করি, তাহলে বিএনপির ক্যাজুয়ালিটি ইজ ক্লোজ টু 200, আর জামাত ইসলামের ছাত্র সংগঠন এবং জামাত ইসলামী সমর্থক, তাদের ক্যাজুয়ালিটি ইজ ক্লোজ টু 100। হ্যাঁ, এই দুটো নাম্বার আমরা লক্ষ্য করছি। আরো একটা লক্ষ্য করেছি যে এখানে যে মৃত্যু ঘটেছে যাদের, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় 0, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 0, তারপরে বুয়েট 0, অল দ্য মেডিকেল কলেজ ইজ 0। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাজুয়ালিটিস রয়েছে ছাত্রদের। তাহলে এই ডেটাগুলো যদি আমরা দেখি, তাহলে এই আন্দোলনে যে ভীষণভাবে অংশগ্রহণ করেছে ছাত্র জনতা এবং যুবকরা, তার অর্থ এই আন্দোলন কিছুতেই সার্থক হতো না যদি ছাত্রদের এই বৈষম্য বিরোধী আন্দোলনে অন্যান্য দলগুলো যদি এখানে অংশগ্রহণ না করতো। এবং সেখানে বিএনপির ভূমিকা ছিল বিশাল, আর সেটাকে কিছুতেই ছোট করে দেখা হবে না। বিশাল যদি না হয়, তাহলে হাউ কুড ইউ গেট অলমোস্ট 200 পিপল মারা গেল, তাদের ক্যাজুয়ালিটি। তারা নিশ্চয়ই সামনে এগিয়ে গেছে। এবং শুধু তাই নয়, ছোট ছোট যে দলগুলো, আমি বিস্মিত হয়েছি যে ছোট ছোট যে দলগুলো রয়েছে, বামপন্থী, মধ্যবাম, ওদেরও কিন্তু দলীয় লোকরা সামনে গিয়েছে এবং তারা দস্তুর মতন মানে ফাইট করেছে, দস্তুর মতো তারা আক্রমণ করেছে পুলিশ বাহিনীকে। কাজে এইসব যদি আমরা দেখি, তাহলে এই যে বিশাল আন্দোলন ঘটলো, বিপ্লব ঘটলো, এতে কিন্তু সবাইকে আমাদের ক্রেডিট দিতে হবে। একমাত্র স্বৈরতান্ত্রিক সরকার এবং তার সাঙ্গপাঙ্গরা, যারা কত 14 দল নাকি ছিল, এদের ছাড়া, এবং আরো একটা দল তাকে বাদ দিতে হবে, সেটা হলো জাতীয় পার্টি। এটা একটা অপরচুনিস্ট পার্টি, মানে সুবিধাবাদী দল। মানে মানে ভাগযোগ, মানে ব্রেড ক্রামের জন্য আওয়ামী লীগের সঙ্গে বারবারই করেছে, আমরা দেখেছি। মানে পতিত স্বৈরতান্ত্রিক এরশাদের পতনের পর থেকে যে একটা বিশাল দল, এটা যে বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল এবং এখন প্রায় নিশ্চিহ্নের দিকে যাচ্ছে, এর কারণ এদের নেতৃত্ব কি আমরা দেখেছি যে দালালি কত প্রকার এবং কি কি, এর একটা নিয়ে বই লেখা যায়, ভালো রিসার্চ বুক ছাপানো যায়। আমি মিস্টার মাহমুদ সাহেব এখানে আছেন, আপনার প্রতি আমি খুবই মানে দুঃখিত যে আপনি হয়তো আমার কথাগুলোকে খুব করবেন। এটা আমার ব্যক্তিগত আইডিয়া, অবজার্ভিং হোয়াট ইজ দেয়ার। এটার বিপক্ষে যদি আপনাদের কাউন্টার আর্গুমেন্ট থাকে, আমি সেটাকে দারুণভাবে শ্রদ্ধা ভরে আমি সেটাকে গ্রহণ করব, যদি আপনার একটা লজিক্যাল কাউন্টার আর্গুমেন্ট থাকে। কিন্তু আমরা যা দেখেছি যে বারবার তারা বেইমানি করেছে জাতির সঙ্গে, বারবার তারা দল হিসেবে করেছে। কাজে এই দলগুলোকে যে আমরা বাদ দিয়ে দিই, হ্যাঁ, তাহলে বাকি যত দলগুলো, এমনকি ওই যে মানে নূর, তারপরে মানে ওই যে বামপন্থী একজন আছে, সাকিব বোধহয় তার নাম, ওরা তো দারুণভাবে অংশগ্রহণ করেছে। জোনায়েদ সাকি, তারপরে গণ অধিকার পরিষদ, জোনায়েদ সাকির হচ্ছে যে নাগরিক ঐক্য, তো মাহমুদ ভাই। হ্যাঁ, ওরা তো সবসময় সামনে সামনে ছিল, যদি ওদের দল ছোট, কিন্তু ছোট দলগুলো কিন্তু ওদের যে মানে মানে ওদের অবস্থান ছিল। এমনকি জামাত ইসলামের বাইরে আমি যদি দেখি যে ওই যে পীর একজন যে আছেন, চরমোনাইয়ের পীর, উনিও তো আমি দেখলাম যে ওনার প্রসেশনটা কিন্তু একটা ভেরি ক্রুশিয়াল টাইমে ইট কেম, এবং দেখলাম যে এটা খুব মানে একটা ভালো মানে সিচুয়েশনটাকে একটা ভালো দিকে নিয়েছে, পজিটিভ দিকে নিয়েছে। তারপরে পরে দেখলাম যে হেফাজতেরও একটা গ্রুপ নেমেছে।
কাজে আমি মনে করি যে এই আন্দোলনে বাংলাদেশের সব জনসাধারণের সমর্থন ছিল এবং তারা অংশগ্রহণ করেছে। যদিও আমাদের হিসাবে দেখা গেল যে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইত্যাদি যে মানে স্টেট যেটা পাবলিক ইউনিভার্সিটিস, all the engineering universities, all the medical universities, they have a zero casualty. তাদের কেউ মারা যায়নি। এটা খুবই মানে আমি অবাক বিস্ময় এটাকে লক্ষ্য করলাম যে তাহলে এই আন্দোলনে কারা সামনে গিয়েছিল? হ্যাঁ, তারাও ছিল। কিন্তু মনে হয় যে তারা জানে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়। মানে গুলির সামনে থেকে কিভাবে করতে হবে। আরো একটা ব্যাপার, যে ৬ জন ধরা পড়েছিল, হ্যাঁ? সেই ৬ জন যে একটা স্টেটমেন্টে সই করেছিল, এটা তো একটা মানে খুব একটা বিপ্লবী মানে যে নেই। কারণ আমরা জানি যে এর আগে 1969 এ কিংবা ওই সময়ের যে আন্দোলনে ছাত্রদেরকে বহুতবার অ্যারেস্ট করা হয়েছে, টর্চার করা হয়েছে। কিন্তু কেউ তো বন্ড দেয়নি। কেউ তো বলেনি যে সবকিছু আমরা ছেড়ে দিলাম। এটা কেউ বলেনি। কাজে কাজে আমি মনে করি যে এই যে বিশাল বৈষম্য বিরোধী আন্দোলন এবং যেটা আল্টিমেটলি একটা আ সরকারের পতন ঘটালো, একটা স্বৈরাচারী সরকারের, তাতে সমস্ত জনসাধারণ, ছাত্র, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশেষ করে তাদের অনেক মৃত্যু ঘটেছে। সমস্ত দল ওই স্বৈরাচারী দল আর দালাল দলগুলো ছাড়া। যে আপনি জনসভায় একটা তাহলে আপনি কি মনে করেন যে এখানে সমন্বয়করা বা ঢাকা কেন্দ্রিক যারা আন্দোলনে ছিল তারা নিজেদেরকে কৌশলে রক্ষা করেছে? মানে তারা একটা কৌশল অবলম্বন করেছে আমি যার বুঝতে জন্য পারলাম না তাদের যে ওরা কেউ যে গুলি খেলো না ব্যাপারটা কি? ওদের সঙ্গে কি কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল কিংবা ওরা জানতো যে কোন জায়গাটা একটু সেফ, হ্যাঁ? এটাও কি পরিকল্পনার ভেতরে ছিল? I have no idea. কিন্তু ওদের কেউ যে মারা গেল না, হ্যাঁ? ওদের কেউ যে ইনজিওর্ড হলো না তেমন। আর অন্য লোক মরে ভর্তা হয়ে গেল। মানে আপনার এখন তো অফিসিয়াল হিসাব শুধু 700 শুধু মরা না যে অনেকে চোখ নাই, হাত নাই, হ্যাঁ, পা নাই, চোখ পেটের নাই, মধ্যে পা গুলি, নাই, বুকের মধ্যে হাত গুলি। নাই, অ্যাম্পুটেড হয়ে গেছে। হ্যাঁ? হুম, এবং সেই তাদের মাঝে, মাঝে আমি ইন্টারভিউ দেখি। তাদেরকে তো আমার হুম, মনে হয় না যে তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কাজেই আমার যেন মনে হয় যে এই আন্দোলনটাকে আমরা শুধু একজনকে দিয়ে এটা কিন্তু একটা আমাদের মনে হয় সমাজের জন্য একটা ভুল হচ্ছে এবং এটার কারেকশন দরকার অবিলম্বে। তা না হলে কিন্তু আমরা যেটা ভবিষ্যতের ইতিহাস আমাদেরকে কিন্তু ক্ষমা করবে না। কারণ কারণ এটা কিন্তু ভিভিড চোখের সামনে। আপনি আমাকে বলুন যে আপনি যদি আন্দোলনের সামনে যান, আপনি দেখেন আমরা যখন আন্দোলনে ছিলাম, ওই তো ডক্টর আসাদ মারা গিয়েছিল। হি ওয়াজ হুম, স্টুডেন্ট এবং উনি সামনে পড়েছেন মেডিকেলের। ওখানে ওই যে মেডিকেলের কর্নারে চানখার পুলের কাছে, হ্যাঁ? আমি ওই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। উনি তো মারা গেলেন। উনারা তো সামনে ছিলেন। কিন্তু এখন দেখা গেল এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে যারা সমন্বয়ক, তাদের কয়জন মারা গেছে? I am interested to know. কয়জন তারা ইনজিউরড হয়েছে? তার মানে তাদের কি পরিকল্পনাটা এরকম ছিল যে আমরা গা বাঁচিয়ে, বাঁচিয়ে চলবো না কি হয়েছে? আমার ধারণা নেই। কাজেই অন্য দলগুলোকে অপবাদ হুম। দেওয়ার আগে আমার মনে হয় আয়নাতে নিজের চেহারা দেখা দরকার। জি। আমার এখানে প্রশ্ন থাকলো আপনার কাছে যে ডক্টর ইউনূস যে কথা বলেছে তাহলে আ উনি যেভাবে উপস্থাপন করেছেন মাহফুজ আলমকে বা অন্য ২ জন ছাত্রকে আ সেইটা কতটা আপনার কাছে মূল্যায়ন আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেদিক থেকে? সেটা মানে ডক্টর ইউনূসের ব্যাপারটা হয়েছে যে উনি তো আর সবাইকে নিয়ে যেতে পারবেন না। ইট ইস নট না, পসিবল টু উনি ডু। যে মানে ক্লিনটনের যে অনুষ্ঠানটাতে উনি যেভাবে মিট করে দিলেন বা ওদের কথা যেভাবে প্রকাশ করলেন, সেটাকে আপনি কিভাবে নেওয়ার বিষয়টি উনি তো সবাইকে নিয়ে যেতে পারবেন না, এটাই নিতে স্বাভাবিক। নিতে পারবেন না, সবাইকে ইন্ট্রোডিউস করতে হুম, পারবেন না। কিন্তু আমার যেন মনে হয় উনাকে সবাইকে এড করলে একটু ভালো হতো। আমার ধারণা। কারণ কারণ আমি যে এই যে মাহফুজ আ আলম নাকি আছে, হ্যাঁ? তার আমি কিছু লেখা-টেখা দেখলাম। তার কিছু বক্তব্য শুনলাম। আ তার তো বাংলাও শুদ্ধ হচ্ছে না, ইংরেজিও শুদ্ধ হয় না। আমি আশ্চর্য হয়ে গেছি। যে উনি নাকি সক্রেটিস, হ্যাঁ? তো সক্রেটিসের পায়ের নখের কাছাকাছি গেলেও হয়তো আমি একটু মনে সান্ত্বনা দিতে পারতাম, হ্যাঁ? যার বাংলাও হয় না, ইংরেজিও হয় নাই। উনি নাকি এর পেছনে একজন ফিলোসোফার। আ কাজেই এসবে মনে হচ্ছে যে একটা এই পরিকল্পনা এবং যে ব্যাপারটার ব্যাপারে আমার কিছু একটু মনে হচ্ছে যে কিছুটা মানে ডাল মে কুচ কালো বলেন না আপনারা?
হ্যাঁ? ডাল মে সেরকম কুচ কালা হে। সেটা কিছু আছে কিনা? আমি আবার উর্দু, হিন্দি ভালো জানি না। আ কাজেই সেরকম কোনো কিছু আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ভবিষ্যতে দেখতে হবে। কিন্তু আমি বলব যে অন্য যে দলগুলোকে যারা যেমন জামাত ইসলাম 100 এর কাছাকাছি ক্যাজুয়ালিটিস ঘটেছে। বিএনপির 200 এর বেশি ক্যাজুয়ালিটিস হয়েছে, মৃত্যু এবং অনেক ইনজিওর্ড। কাজেই এদেরকে আপনি বলবেন যে এরা কিছু করেনি। আ তাদের নেতৃত্ব হয়তো ট্যাকটিক্যাল লাইন নিয়েছে। নেতৃত্ব তারা চেষ্টা করেছে যে এই আন্দোলনটাকে ফ্রন্টে যেন মনে হয় ছাত্র আন্দোলন। দ্যাট কুড বি এ ট্যাকটিক্যাল, একটা স্ট্র্যাটেজিক ট্যাকটিক্স নিয়েছে যাতে তারা দেখিয়েছে যে এটা মানে যাতে সবাই জয়েন করে। আচ্ছা, তো মাহফুজ আলম না হয় বলেছে যে উনি সক্রেটিস দাবি করেছে বা কিছু প্লেটো সক্রেটিস উনি দাবি করেছে। কিন্তু ডক্টর ইউনুস যে ওনাকে মানে যেভাবে প্রকাশ করলো সেটা কি তাহলে ডক্টর ইউনুস কি তাহলে ভুল? আমি মানে ডক্টর ইউনূস সম্পর্কে আমার শ্রদ্ধা কিন্তু দারুণ। I must tell you. হুম, আমি তাকে অনেক দিন থেকে ফলো করছি এবং উনার যে অবদানগুলো সেগুলো কিন্তু দারুণ। মানে 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 আমি কি বলবো যে আই এম ভেরি প্রাউড দ্যাট আমি একজন বাংলাদেশী এবং বাংলাদেশী একজন শুধু নোবেল প্রাইজ না, উনার অবদান বিশাল। কিন্তু এটা হচ্ছে কি ইউনূস ভাই ইজ ভেরি নাইস পারসন। উনি ভালো কথা বলে একজনকে পরিচয় করিয়ে দিতে গিয়ে উনি ভালো কথা বলেছেন। আমার মনে হয় উনি হয়তো আমাকে পরিচয় করিয়ে দিতে গেলে উনি হয়তো বলতেন আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ হুম। বিজ্ঞানী। I am মানে not. এখানে হ্যাঁ, ওনার উদারতাই আপনি দেখতে পাচ্ছেন যে আমার উনি মনে হয় নিজের কথা এটা না উনার বলে উনি উদারতা। মাহফুজ আলমকে বা উনার অন্য উদারতা ৩ জন ছাত্রকে হ্যাঁ, উনি কিন্তু ওটাকে যে উনাকে যদি সত্যিকার আপনি লিখতে বলেন কিংবা কোনো ইসে স্টেটমেন্ট দিতে বলেন, আমার মনে হয় উনি খুবই ন্যায্য ভালো দেবেন। কিন্তু এটা হচ্ছে কি রাজনীতিতে যেটা আছে অনেকটা আমরা যেটি বলি রেটরিক্স, হ্যাঁ? হুম, পলিটিক্যাল রেটরিক্স। আমি ইউনূস মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই স্টেটমেন্টটাকে আমি মনে করব পলিটিক্যাল রেটরিক্স। জি, ওটা ওটা অনেক ওটার হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমি মনিরুল ইসলাম রবি আপনার কাছে শুনতে চাই যে আ আন্দোলনটা গোছালো ছিল। কিন্তু আন্দোলনের সময় তো আমরা বিএনপিকে শুনিনি। বিএনপি আন্দোলনে ছিল। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি যে বিএনপির মানে বিএনপি আন্দোলনে ছিল এবং বিএনপির কত একজন সংখ্যা মানে সংখ্যাও বলেছেন ফখরুল ইসলাম আলমগীর। আমি একটু এই যে মনিরুল ইসলামের আগে আমি একটা কমেন্ট করব। জি, প্লিজ। বিএনপির যে নেতা হুম, লন্ডন থেকে কিন্তু সে কন্টিনিউয়াসলি ইন কমিউনিকেশনস উইথ অল দ্য গ্রাউন্ড লেভেল লিডার্স অফ বিএনপি ইন বাংলাদেশ। এটা আমরা জানি, এটা রেকর্ডেড। হ্যাঁ, বারবার এটা আসছে এবং সেটা শুধু যে অন্যভাবে আসছে, হাসিনা গভর্নমেন্ট বারবার এটাকে অপবাদ দিয়েছে যে এটা তারেক জিয়া লন্ডন থেকে এটাকে চালাচ্ছে। বারবার এই কমপ্লেইন আসছে। কাজেই এবং ঢাকার যারা ছিল বিএনপি তারা ছিল আমি যেটা বললাম স্ট্র্যাটেজিক্যালি তারা এটাকে দেখাতে চায়নি যে এটা বিএনপির আন্দোলন। সবার আন্দোলন যাতে সবাই আসতে পারে। এটা যাতে পার্টিজান আন্দোলন না হয়। আমার যেন মনে হয় যে বিএনপির যে ঢাকার স্ট্র্যাটেজিক স্ট্যান্ড আর লন্ডন থেকে তারেক জিয়ার যে আরেকটা ফিল্ড লেভেল স্ট্র্যাটেজি আমার মনে হয় আমি এই দুটোকে যদি কম্বাইন করি I think that was one of the most admirable tactical effort হুম। I have ever seen in Bangladesh politics. মানে এমন ট্যাকটিক্যাল ছিল যে আন্দোলনটা হবে সবাইকে নিয়ে যাতে ফ্রন্ট কাভারটায় বিএনপি না আসে। অন দ্য যাতে আদার আওয়ামী লীগ বলতে না পারে যে বিএনপি এমনিতে তো বলেছে বিএনপি জামাতের আন্দোলন বাট এই আন্দোলনটাকে যাতে বিএনপি জামাতের রূপ দিতে না পারে সেটার জন্য কিন্তু ভিতরে কিন্তু সে সবার সঙ্গে যোগাযোগ রেখেছে। কাজ করেছে। ঢাকায় সে বারবার সবার সঙ্গে কমিউনিকেশন রেখে সে কিন্তু লন্ডন থেকে এটাকে অর্গানাইজ করেছে। একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদের হ্যাঁ, সাথে এরকম না ঘোষণা কল আমরা করেছে। বারবারই শুনেছি। হুম। অনেক কল অসংখ্য করেছে। আমি ধন্যবাদ আমি স্যার। জানি ব্যক্তিগতভাবে আমি জানি সে অনেক কল করেছে এবং তাদেরকে মোটিভেট করেছে এবং একসময় রেগেও গিয়েছিল যে তোমরা সামনে যাচ্ছ না কেন? হোয়াই আর ইউ স্টপিং? আপনার খেয়াল আছে? মাঝখানে যখন আন্দোলনটা থেমে যাচ্ছিল, হুম, যখন ওই ৬ জন বন্দী হয়ে একদম মানে উল্টাপাল্টা স্টেটমেন্ট দিয়ে বসলো। যেটা আমি কোনোদিন কোনো ভালো নেতাদেরকে ছাত্র নেতাদেরকে আমার বাংলাদেশের ইতিহাসের কোনো নামজাদা ছাত্রনেতা অতীতে এ ধরনের কাজ করে না। বন্ড আমাকে বন্ড দিতে চাইলে আই উইল নেভার গিভ এ বন্ড। কে আবার বন্ড দেয়? কিন্তু তারা দিয়েছে। কিন্তু আমি বলবো যে তখন যে সেই ক্রান্তিকালে এই আন্দোলনটাকে কিন্তু জিয়ে রেখেছে বিএনপি এন্ড জামাত ইসলামী এবং
ওই যে সাকি বললেন, তারপরে ওই ওর নাম কি আমি ভুলে গেলাম, মানে আমি সব ছোট ছোট পার্টিগুলোর ওরা কিন্তু গণ অধিকার পরিষদ আর হ্যাঁ, গণসংহতি আন্দোলন জোনায়েদ হ্যাঁ। সাকি। জি, অনেক ধন্যবাদ।